গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি ভাত দাও দেখি। বন থেকে কাঠ কেটে আবার যে বাজারে যেতে হবে বিক্রি করতে। আসছি গো, আসছি। তুমি বাড়ি থাকলে আর কোনো কাজ ঠিকভাবে করা যায় না, শুধু ডাকতে থাকো। ডাকবো না তো আর কি করবো? কোথায় গিয়েছিলে এই সকাল সকাল? কোথায় আর যাবো, তোমার এই মেয়েকে ডাকতে গিয়েছিলাম। সারা গ্রাম যে শুধু পই পই করে ঘুরে বেড়ানোই তোমার মেয়ের কাজ। বাবা, মা সারাদিন শুধু আমায় বকা দেয়, তুমি মাকে কিছু বলো না। আহা গিন্নি, তুমি আমার মেয়েকে আর বকবে না কখনো। হয়েছে, বাবা মেয়ের এই আলাপ বাদ দিয়ে এবার খেতে এসো দেখি। গিন্নি, আমি আসি তাহলে। হ্যাঁ ও বাবা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না। আজ না মা, এই অন্যদিন তোমাকে আমার সাথে নিয়ে যাব, কেমন? তুমি আজ মায়ের সাথে থাকো। না, আজ বড্ড দেরি হয়ে গেল। আজ রোদটাও বেশ কড়া, গাছ কাটতে আজ খুব কষ্ট হয়ে যাবে। আজ তো অনেকটা দূরেও চলে আসলাম, কিন্তু ভালো কোনো গাছই তো দেখতে পাচ্ছি না। কি যে করি! ওরে বাবা রে, আমি যে পড়ে গেলাম। এখানে আবার গর্ত! ইস, নিচের দিকে না তাকিয়ে শুধু গাছগুলি দেখে যাচ্ছি। পাঞ্জাবিটা তো দেখতে ভারী সুন্দর। এই বনের ভিতরে পাঞ্জাবি আসলো কি করে? যাই হোক, আমার অনেক দিনের শখ ছিল একটা পাঞ্জাবির। এই টাকার অভাবে তো কিনতে পারি নাই। এটাই বরং আমি পরে দেখি। ওরে বাবা রে, এতগুলা হাত আসলো কোথা থেকে? এটা আবার কি পাঞ্জাবি? আমি কি পরলাম গো? পাঞ্জাবিটা খুলো না, এটা একটা জাদুর পাঞ্জাবি। এ পাঞ্জাবি যেই পরবে তাকে সে সব কাজে সাহায্য করবে। সব কাজে সাহায্য করবে মানে? হ্যাঁ, তুমি যে কাজ করবে তোমার সব কাজই সে সাহায্য করবে তার এই সবগুলো হাত দিয়ে। খুব ভালো হলো আমার। তাহলে এবার থেকে আমার কাজ করতে সহজ হবে। যাই, কিছু কাঠ কাটি আজ। বাহ, কি দারুণ! আজ এই পর্যন্তই থাক। যাই, বাড়ি গিয়ে গিন্নিকে আগে বলতে হবে। ও মা, এটা কি গো? কেন, হাত দেখতে পাচ্ছ না বুঝি গিন্নি? এই, তোমার এতগুলো হাত আসলো কোথা থেকে? আমার কিন্তু দেখে ভয় করছে। তুমি ঠিক আছো তো? ভয়ের কিছু নেই গো গিন্নি, আমি ঠিক আছি। বাবা, তোমাকে এতগুলো হাতে কেমন অদ্ভুত দেখাচ্ছে তাকে তুমি জানো? তাই নাকি মা? সত্যি আমাকে অদ্ভুত দেখা যাচ্ছে? হ্যাঁ বাবা, তোমাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। ও তাই বলো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে তো আজ থেকে আমাদের জন্য খুব ভালো হবে। যাও তাহলে, পাঞ্জাবিটা খুলে রাখো, যখন আবার কাজ করবে তখন পরবে। গো, এটা কি হলো গো? আমার ছাগলটা এভাবে কি করে মারা যেতে পারে হঠাৎ করে? ও তো এত সময় ঠিকই ছিল। মা, আর কেঁদো না, বাবা আমাদের আরেকটা ছাগল কিনে দিবে। গিন্নি, আর কেঁদো না, চলো ঘরে চলো, আমি তোমাকে আরো একটা ছাগল কিনে দেব।
এই পাঞ্জাবিটা পরে তো আমি যে কোনো কাজ করতে পারি। এই সব কাজই তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখি কাল একটা অন্য কাজে যাব। এতগুলো কাঠ একসাথে আনলে তোমার কষ্ট হলো না? দেখলে না গিন্নি, কতগুলো হাতে নিয়ে আসলো কাঠগুলো। আমি তো ভাবছি অন্য কথা। কি ভাবছো তুমি? আমি ভাবছি কাল থেকে নদীতে মাছ ধরতে যাব। কেমন হবে বলো তো গিন্নি? ভালোই তো হবে। এতগুলো হাতে যদি তোমার মাছ ধরে দেয় তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ, ঠিকই বলেছো গিন্নি। আমার একটা কাজ করলে হবে না, অনেকগুলা হাত যখন আসে তখন আমাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এই এত অল্প সময়ে এতগুলো মাছ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, যাই মাছগুলো নিয়ে বাড়ি ফিরি। আমার গিন্নিটা যদি এত মাছ দেখে তাহলে খুব খুশি হবে। সখী মা, এই সখী, এদিকে আয়। মা দেখ, আজ কতগুলো মাছ এনেছি। ও বাবা, তুমি তো একটু আগেই গেলে, এত তাড়াতাড়ি এত মাছ কিভাবে ধরলে গো? ধরেছি মা, ধরেছি। আমাদের সুখের দিন মনে হয় এবার ফিরে আসলো। আমরা এবার থেকে অল্প সময়ে অনেক কিছু করতে পারবো। গাছে কাঁঠাল আর গোফে তেল আগে করে নাও, তারপরে না হয় বইলো। যাও, হাটে গিয়ে মাছগুলা বিক্রি করে এসো। হ্যাঁ গো, যাওয়ার সময় পাঞ্জাবিটা খুলে রেখে যাও না, না হলে মানুষ যে তোমাকে দেখে ভয় পাবে। সোয়ানা, এদিকে একটু আসো তো। আমাকে একটু পানি দাও তো, শরীরটা যেন আজ ভালো লাগছে না। কেন, তোমার আবার কি হলো গো? বলি কি, কাল থেকে আর কাজে যেও না, এবার একটু বিশ্রামের দরকার তোমার। এত কাজ করলে তুমি যে এবার অসুস্থ হয়ে যাবে। গিন্নি, সংসারটা তো চালাতে হবে নাকি? মা, মা এদিকে আসো, মরে গেলাম আমি। কি হয়েছে মা তোর? হ্যাঁ, এমন করছিস কেন? মা আমার, তোর কি হলো? ও হঠাৎ এমন করছিস কেন মা? জানি না বাবা, আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে যে, মনে হয় আর বাঁচবো না। এমন কথা বলিস না মা, তোর কিচ্ছু হবে না। চল চল, তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। ও গো, আমি এবার কি নিয়ে বাঁচবো বলো? আমার মেয়েকে ছাড়া কিভাবে থাকবো? এ আমার কি হয়ে গেল গো? কেঁদো না গিন্নি, আমাদের বাড়িতে একটার পর একটা কেন যে বিপদ হচ্ছে বুঝতে পারছি না। তুমি তুমি এই অলক্ষণে পাঞ্জাবি কি করতে এনেছো?
এর এর জন্যই এমন হয়েছে। যেদিন থেকে আমাদের বাড়ি এসেছে সেদিন থেকেই আমাদের একটা না একটা সমস্যা লেগেই আছে। হ্যাঁ, তোমার বউ ঠিকই বলেছে, এই পাঞ্জাবিটার জন্যই তোমাদের এমন হচ্ছে। মানে কি? তুমি কোথা থেকে কথা বলছো তুমি? আমি যেই হই তোমাদের জানতে হবে না, তবে এতটুকু জেনে নাও, এই পাঞ্জাবিটা যতদিন তোমাদের বাড়ি থাকবে ততদিন তোমাদের কাজের দিক দিয়ে উপকার হবে, কিন্তু তার বদলে সে একটা করে জীবন নেবে। মানে একটা করে জীবন কেন নেবে? এই পাঞ্জাবি মানুষকে তার অনেকগুলা হাত দিয়ে উপকার করে ঠিকই, কিন্তু তার বদলে তার যে তাজা শরীরের প্রাণ চাই, সেটা মানুষ হোক কিংবা প্রাণী। তুমি তো আগের দিন আমাকে এসব কিছুই বলনি। বললে আমি কখনোই এই প্রাণ নেওয়া পাঞ্জাবি আনতাম না। এটা আমাদের বলা যায় না। তোমাকে বললাম কারণ তুমি অনেক ভালো মানুষ। আমি চাই না তোমার আর কোনো ক্ষতি হোক। দূর করো এ অপয়া পাঞ্জাবি। একে আবার মাটির নিচে পুঁতে রেখে এসো, যেন কখনো আর কারো আমাদের মতো ক্ষতি না করতে পারে। হ্যাঁ গিন্নি, তাই যাচ্ছি। একে আমি মাটির নিচে পুঁতে রাখবো, যেন কারো কোনোদিন নজরে না পড়ে।